যখনই বাচ্চাগুলোকে দেখি না মনটা ভরে যায়, অনেক ভালো লাগা কাজ করে। তার মধ্যে একাধিক নাম যেটা সেটা হচ্ছে আপনার গোল্ডি। পরিবেশটা সেই লাগতেছে না রে, কচ্ছপটা আরো ভালো লাগতেছে। এই দেখেন গাইস, বাঙ্গারি বিক্রি করে কি নিয়ে আসছি। ওমা হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস দেখেন এটা কে, কাল্লু মাস্তান আয়। তো গাইস ওরা হচ্ছে ও কাল্লু চুগ্গি, তারপর হচ্ছে সুপার। এরা না বড় হওয়ার পরে খাবার তেমন খায় না, খুব কম খায়। মানে ছোটোবেলা যেরকম একবারে গণহারে যা দিবেন তাই খাবে না, এখন বড় হওয়ার পরে ওরা সব খাবার খাবে না। তো গাইস কাল্লু মাস্তানকে একটু মিষ্টি দিব, দেখি মিষ্টিটা খায় কিনা। কাল্লু মাস্তান এই যে মিষ্টি নাও, মিষ্টি খাইবা, দেখি তো মিষ্টি খাও কিনা। এটা মিষ্টি লাগে তো এই জন্য খাবে না। এ কাল্লু মাস্তান, তুমি যদি মিষ্টি খাইতে পারো না, দাঁড়া। জানেন এই রুটিগুলো কার জন্য বানাইছি? আমার জন্য। আমরা কি খাইছি সেটা জানেন? আমরা খিচুড়ি খাইছি। হ্যাঁ খাইছো। কিন্তু আপনার জন্য ভালোবেসে রুটিগুলো বানাইছি। হ্যাঁ, আর আপনি সেগুলো বিলি করতেছেন। তুমি আমাকে ভালোবেসে রুটি বানাইছো। আপনি ওর ভালোবেসে ওদেরকে বিলি করতেছেন। ইয়েস, এই তো বুঝে সবই। হ্যাঁ, তুই মিষ্টিটা খাইলি না, এটাই আমার কষ্ট। তো যাই হোক গাইস, আমি এখন নাস্তা করব। নাস্তায় আছে হচ্ছে গোল গোল মিষ্টি আর হচ্ছে রুটি। তো গাইস এখানে হচ্ছে কিছু ভাঙ্গারি আছে, এই যে এটা কিসের? এই লোহা লক্কর বিভিন্ন, এই যেমন ছাদেও তো কতগুলো লোহা ছিল এই ওগুলো। যে এই টাইপের ভাঙ্গরি আর কি। আর এটার ভিতর? এটার ভিতরে হচ্ছে, এটার ভিতরে না, এটা তো আমাদের ফ্যানের মতন দেখতে। ও না, তো এগুলো হচ্ছে বিক্রি করে দেই। এই জায়গাটাকে ক্লিন করতে হবে আমাদের। পুরো জায়গাটা কি অবস্থা হয়ে আছে দেখেন, একবারে দেখতে কি বাজে দেখা যায়। তো এখন এই দুইটাকে নিয়ে যাব। ধরো নাজনেন, আমি যাই। রায়ান, তুমি মাদ্রাসা থেকে আইসাই শুধু সাইকেল চালাতে হয়, আর কোনো কাজ নাই? স্টাইল মারবা? এই তো গাইস বাঙ্গারি বেচা চলে আসছি। বাঙ্গারি বিক্রি করে ফেলছেন? হ্যাঁ, কত বিক্রি করলেন? 600 টাকা। এতগুলো জিনিস? এই দেখেন গাইস, বাঙ্গারি বিক্রি করে কি নিয়ে আসছি। ওমা, ও আরে আমরা তো সারপ্রাইজড। এটা হচ্ছে চিপা সারা। ওয়াও, কি সুন্দর তো। চিপা সারা দেখো। কেন চিপা সারাটা নিয়ে আসছেন কেন? এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না? নষ্ট হইলে হাতে চিপা করবে। তখন হাতে চিপা করা যাবে? হুম, ওই সিস্টেমও আছে। যাক, একদিক এটা দিয়ে হচ্ছে এই যে এরকম থাকবে, বুঝছো? নরমালি থাকবে এরকম। হ্যাঁ, হ্যাঁ, তারপর যখন মুছবো এই যে মুছা এই উপরের দিকে টান দিয়ে এই যে ওয়াও, চিপ দিবা। ভালো হয়েছে। যাক, ভালো হয়েছে। আপনার বানানোটা ভালো না। আপনি যে দুইটা গোলটা নিয়ে আসছেন এর জন্য ধন্যবাদ। এই যে কারণ লম্বাটা না ভালো না, ওটা আমাদের ঘরের জন্য উপযুক্ত না। ওকে, ভালো হয়েছে আনছেন যে, এটাই আলহামদুলিল্লাহ। নাও দেখো। না বাবা, নিচে কইরো না, নিচে আর কইরো এটা না। হচ্ছে বাথরুম ওয়াশ করার জন্য ব্রাশ। রায়া না তো খুশি হইতেছে ওকে। রায়ানা খুশি হয়েছে কারণ রায়ান আমাকে ঘর মুছে দিবে। ও কথা দিছিল যদি আপনি এটা আমি আনি তাহলে আমার যখন মানে সমস্যা হবে, ভালো লাগবে না, অসুস্থ ফিল করবে, তখন নাকি ও আমাকে কাজ করে ও দিবে। কেন কাজ করবে? করলে কি হয়েছে? দরকার নাই কে। ছেলেরা বুঝি মাকে হেল্প করে না? না। চলে চলে। তো গাইস এদিকে হচ্ছে ওদেরকে তো ছেড়ে দিছি অনেকক্ষণ আগে। ওই দেখেন চিপার মধ্যে যে আটকাই গেছে, কয়টায়? 3টায় আটকাই গেছে, আমি বের হইতে পারে না। আয় আয়, এখন হচ্ছে আমি ওদেরকে ছেড়ে দিব। আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো গাইস ওদেরকে কয়টা খাবার দেই। আসো 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 আসো। তো গাইস দেখেন এই যে মাশাআল্লাহ আমাদের সবগুলো মুরগি, মাশাআল্লাহ। বাচ্চাগুলো কি সুন্দর খেলাধুলা করে খাচ্ছে। যখনই বাচ্চাগুলোকে দেখি না মনটা ভরে যায়, অনেক ভালো লাগা কাজ করে। কি হলো এটা দেখছেন?
ওই যে ও চলে গেছে মার পিছে, এই যে মার পিছে বসে আছে। তুমি সুপার জি এখানে কেন? এখন বাচ্চারা এখানে আসে না? কিছু বলছি তোমাকে, তোমাকে কিছু বলছি আমি, এমন করতেছো কেন? তো ওরা কিছুক্ষণ ছাড়া থাকবে, এখানে একটু ঘোরাঘুরি করুক, মার সাথে খেলাধুলা করুক। তো গাইস বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখলেন তো সকালবেলা কি রোদ ছিল, এখন আবার বৃষ্টি। এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কাল্লু মাস্তানও ভিজতেছে, লুল্লুও ভিজতেছে, শুধু শুধুই ভিজতেছে। এই বলের মধ্যে পানি পড়তেছে আর হচ্ছে একটা শব্দ তৈরি করতেছে, দেখেন কি সুন্দর একটা। তো গাইস এখন লাঞ্চ করব, লাঞ্চে আছে হচ্ছে পেঁপে ভাজি আর হচ্ছে মাছ ভুনা। তো গাইস দেখেন কারা কারা আসছে, আমার গলার শব্দ শুনে ওরা চলে গেছে। তো গাইস আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আপনারা অনেকগুলো নাম দিছেন, তার মধ্যে একাধিক নাম যেটা সেটা হচ্ছে আপনার গোল্ডি, তাই হচ্ছে ওকে আমরা ওর নাম দিছি হচ্ছে গোল্ডি, ওর নাম গোল্ডি। তো গোল্ডি তুমি চলে যাও, যাও লাভ দাও, গোল্ডি চলে যাও। গোল্ডি চলে গেছে। তো গাইস যেহেতু আরও অনেকগুলো নাম আপনারা কমেন্ট করছেন, তো আমাদের কাছে মুরগিও আছে অনেকগুলো, তো তাই আমরা ভাবলাম যে আরও কিছু মুরগিকে নাম দিয়ে দেই। তো ওর নাম রাখছি হচ্ছে সাল্লু। তো রায়ান সাল্লুকে ছেড়ে দাও, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, সাল্লু চলে যাও, যাও 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 যাও। তো গাইস সাল্লু চলে গেছে। তো গাইস ওই দুইটার নাম তো খুব সহজে আমরা সিলেক্ট করে ফেলছি। এখন এই দুইটা মুরগিরে নিয়ে হচ্ছে আমাদের দুইজনের মধ্যে হচ্ছে কি দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে কি নিয়ে, নাম নিয়ে। এই যে এ আমার হাতে যেটা সেটার নাম রাখতে চাচ্ছে আমি ক্যারামেল, অ্যান্ড রায়ানের হাতে যেটা সেইটার নাম রাখতে চাচ্ছে ক্যারামেল। এখন এই দুই দ্বন্দ্বের মধ্যে আমরা এখন একটা সমাধানে আসছি, সেটা হচ্ছে লটারি। তা আমারটা হচ্ছে এ, রায়ানেরটা হচ্ছে বি। তো এ বি লেখে হচ্ছে আমরা কাগজে লটারি করে ফেলছি। এখন আমরা জাস্ট উঠাবো, যদি এ উঠে তাহলে আমি ওর নাম রাখবো ক্যারামেল, আর যদি বি উঠে তাহলে ও ওর নাম রাখবে হচ্ছে ক্যারামেল। তো গাইস রায়ান হচ্ছে লটারি উঠাইতেছে। আচ্ছা আমি দেখি। তো গাইস রায়ানে জিতে গেছে, রায়ানের মুরগির নাম হচ্ছে ক্যারামেল। তো গাইস রায়ানের ক্যারামেলকে রায়ান খুব আদর করে ছেড়ে দিবে। রায়ান আদর করে ছেড়ে দাও তোমার ক্যারামেলকে, যাও ক্যারামেল তুমি ভালো থাকো। বাবা এর নাম জানি কি? বাবা এর নাম জানি কি? সুপার চুগ্গি। আরে আমি একটু আগে সামলাম, এর নাম জানি কি? ক্যারামেল। ক্যারামেল সুন্দরী, এর নাম ক্যারামেল সুন্দরী রাখো, ক্যারামেল সুন্দরী। তো গাইস রায়ান একটা নাম দিয়ে দিছে, ওর নাম হচ্ছে ক্যারামেল সুন্দরী। আপনারা কমেন্ট করেন ধুমছে, সবচেয়ে বেশি কমেন্ট যেই নামটায় আসবে সেইটাই হচ্ছে আমরা সিলেক্ট করে দেব। ক্যারামেল সুন্দরী। যাওগা সব ওখানে কিন্তু চারটা ছিল, যাওগা। দুটো এ ছিল, দুটো বি ছিল। যাওগা হ্যাঁ ও আসলে লাভ দিতে পারতেছে না, বুঝছো তো? যাও চলে যাও, টাটা। তুমি নাকি আজকে জুজুমেতে কামড় খাইছো? হ্যাঁ হ্যাঁ। তো গাইস আমি জুজুমের হাতে একটা কঠিন কামড় খাইছি, এই দেখেন, এই যে কো এই যে লাল হয়েছে গা। হ্যাঁ। এমনি দিছে। আরে আর ডিম, তুমি ডিম আনতে এসেছিলা? নিচে একটা ডিম পারছে, ডিম আনতে গেছিলাম, ফকেট কেটে দিছে কামড়টা। আবার হচ্ছে বৃষ্টি, তাড়াহুড়া করতেছিলাম তো। আমি আজকে হলো 10টা করে। তা নাজমল বলো। বৃষ্টিতে ছাদের মধ্যে কেমন লাগতেছে বলো ভাইয়া? ভালোই লাগে। ভালোই লাগতেছে। তো গাইস এদিকে হচ্ছে সবাইকে আজকে প্যাকেট করে ফেলছি ডাইরেক্ট, কারণ হচ্ছে খাবারই দিছি ভিতরে যাতে বৃষ্টিতে না ভিজে। এমনিতেই মোটামুটি কয়েকটা বাচ্চা ঠান্ডা লেগে আছে, ঠান্ডা লাগার বিশেষ কারণ আছে, এই রোদ উঠে এই বৃষ্টি হয়, আবার এটা ভাসপা গরম, সব কিছু মিলিয়ে ওদের অবস্থা খারাপ। তো গাইস আমাদের টাঙ্কিটা দেখেন কি পরিষ্কার, সব দেখা যায়, এই যে সব দেখা যায়, ভালো লাগতেছে সেই না? নামায়া পরিবেশটা সেই লাগতেছে না? এই কচ্ছপটা আরো ভালো লাগতেছে। সাঁতার খেলা দেখবা, বাচ্চাদের খেলা দেখবা? দেখছি ব্লগে আজকে। এই যে, এই আমি বই পাই টাইম কিনলাম নামতে। আমি বই পাই এখন।
ওরা খায়। তো মাছদেরকে খাবার দিয়ে দিলাম। তো গাইস, আপনারা যে বিষয়টা ভাবতেছেন যে রায়ানে গোসল করার কারণে তেলাপিয়া মাছগুলো মারা গেছে, আসলে এখন আপনার মাছ নেই, এই জন্য রায়ান গতকালকে নামছিল। আপনার যখন আমরা মাছ ছাড়ছিলাম তখন আমরা এটাতে কেউই নামি নাই। আসলে মাছের পোনাটা ভালো ছিল না, যার কারণে সবগুলো মাছই মারা গেছে। যে 4টা মাছ বেঁচে আছে ওরা খুবই ভালো আছে, এবং এই যে রায়ান গোসল করলো, কত কিছু করলো, তারপরও পানি ক্লিন আছে এবং মাছগুলোও সুস্থ আছে। যাই হোক, চলো ওরা খাবার খাবে। তো গাইস, বাজে হচ্ছে 2টা 14। তো আজকের এডিটিং কমপ্লিট। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আব্বা বিজা কাপড়টি গাইস, মাছিটারে কি সুন্দর করে খেয়ে ফেললো, জাস্ট গেল ধরলো নাই।